নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না, কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেঈমানিটা কি বলছে মুখ দিয়া। আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা, এটা কিন্তু ওই কইছেটা কি এটা আমার মতো বলার মতো জবান নাই। আপনারা শুনেন ওই কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় হায়, আমার এই 92-95 ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে। আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন। আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না। আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকার, আমি কোন রাজনীতির মানুষ না। আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে। যদি আপনাদের মধ্যে কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না, এটা অন্যায় নয়, আপনাদের বিবেক যদি বলে, তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে 4 রাস্তার মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব। কিন্তু এই কথা সে বলতে পারে না। এই জন্য আমরা বারবার বলি, আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম। সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান, তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজ আরে অনলাইনে আছে, যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে, যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে। এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না, এ আজীবন দালাল। এক দালালরে বলছে তুমি বারবার দল বদলাও কা, কয় না আমি কোন সময় দল বদলাই না, বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায়, আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল। বুঝেন না? মূলত আমি নৌকাও না, দানের শীষও না, আমি মূলত দালাল। আমি মূলত দালাল, ওই মূলত দালাল। এই জন্য আপনাদের কাছে বললাম এটা আমাদের ইমানের দাবি। আমরা এর প্রতিবাদ করতেই হবে, আমরা এর বিরুদ্ধে বলতেই হবে। এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন, তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করত। আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না, আমার রাসূলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না, আমার কোরআনকে উপহাস করিলে কুল আউযু বিরাব্বিন নাস হচ্ছে এটা। আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে, তো এটা কি বললো? ও কি বললো? এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়।